আগামীর বাংলাদেশে কি পিছিয়ে পড়বে, নাকি অনেক ধাপ এগিয়ে যাবে? চলুন বিশ্লেষণে দেখি তারেক রহমান কি ভাবছে আগামীর জন্য। লন্ডন থেকে তিনি যেভাবে দল পরিচালনা করছেন তা আধুনিক রাজনীতির এক নতুন উদাহরণ। প্রযুক্তি ব্যবহার করে তৃণমূলের সাথে সংযোগ স্থাপন এবং দলীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার সরাসরি হস্তক্ষেপ কর্মীদের মনোবল ধরে রেখেছে। বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের অবস্থান একটি বড় আলোচনার কেন্দ্রবিন্দু। নির্বাসনে থেকেও তিনি কিভাবে বিএনপির হাল ধরে রেখেছেন এবং আগামী দিনের রাজনীতির ব্লুপ্রিন্ট কি, আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব তারেক রহমানের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো। তারেক রহমান বারবার রাষ্ট্র সংস্কার এবং জনগণের সরকার গঠনের কথা বলছেন। তার বর্তমান কর্মকাণ্ডে দলের ভেতরে এক ধরনের পরিবর্তন আনার চেষ্টা স্পষ্ট, যা অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে বিএনপির গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি কৌশল। তবে তার সামনে চ্যালেঞ্জও কম নয়। আইনি লড়াই, বিদেশে অবস্থান নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা এবং জোটবদ্ধ রাজনীতির সমীকরণ মেটানো, এগুলোই এখন তার রাজনৈতিক ক্যারিয়ারের মূল অগ্নি পরীক্ষা। তারেক রহমান কি সফল হবেন, নাকি আগের মতোই তাকে রাজনৈতিক বাধার মুখে পড়তে হবে? বাংলাদেশের আগামী নির্বাচনে বিএনপির সাফল্য কতটা তার নেতৃত্বের ওপর নির্ভর করবে তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে। আপনারা তার বর্তমান নেতৃত্বকে কিভাবে দেখছেন? আমাদের কমেন্ট বক্সে জানান।